এই, আপনার কারা? এভাবে আমাকে জোর করে কোথায় তুলে নিয়ে যাচ্ছে? প্লিজ ছেড়ে দিন। দেখুন, আমাকে কিডন্যাপ করে আপনারা কানাকড়ি পাবেন না, কারণ আমার বাবা হারকিপটা আপনাদের টাকা দিবে না। শুধু শুধু আপনারা আমাকে তুলে নিয়েছে আপনার সময় এবং গাড়ির তেল খরচের টাকা দুটোই ওয়েস্ট করছে। আরে কেউ কথা বলছে না কেন? সত্যি বলছি আমি। চুপ। আর একটা বেশি কথা বললে গুলি করে তোমার মাথার খুলি উড়িয়ে দেবো আমি। ডায়লগটা কেমন পরিচিত শোনালো। আচ্ছা, এটা কোন মুভি থেকে কপি করেছে কিডন্যাপার ম্যাডাম? দেখুন, অন্তত আমার চোখটা খুলে দিন। আমি তো আপনাদের দেখতে পারছি না। না দেখে কথা বলে কি শান্তি পাওয়া যায়? ওই মিয়া, আমরা কি তোমার এই শান্তি দেওয়ার জন্য তুলে নিয়ে যাচ্ছি? আর বক বক করলে মুখও বেঁধে দিব। তাই দিন বড়, কারণ মুখ খোলা থাকলে কথা বলতে ইচ্ছা করবে। আমি আসলে বেশ সময় কথা না বলে থাকতে পারি না। আচ্ছা, আমাকে কিডন্যাপ করে কোথায় নিয়ে যাচ্ছে? আমি কিন্তু আগে থেকে বলছি আমার বাবা আপনাদের টাকা দিবে না। মেরে ফেললো না। ওই রতন, ওর মুখটা বেঁধে দে তো। আমার কান নষ্ট করে ছাড়বে এই পোলা। তোরা আর কাউকে পেলি না, শেষে একটা বাছাল মার্কা ছেলেকে আমার জন্য খুঁজে বার করছিস। আরে না না, আমি বাসাল নই। টেনশন থাকলে আমি বেশি কথা বলে ফেলি। এই যা, শুনুন, আমাকে একটু পানি খেতে দিবেন? আমার খুব তৃষ্ণা পেয়েছে। প্লিজ দিন। আমাকে টর্চার করে আপনাদের কোনো লাভ হবে না। চুপ। এই নে পানি, চুপচাপ খাও আর একটাও কথা বলবে না। গায়ে থেকে টেনে নামিয়ে দুইজন মিলে আমাকে কোলে তুলে কোথায় একটানে নামিয়ে দিল। ঠিক নামিয়েছিল না, বরং ছুঁড়ে মারল। সাথে সাথে মেয়ে কণ্ঠটা চেঁচিয়ে উঠল। ওই, অত জোরে ফেললি কেন? যদি ব্যথা পেত? যা, সবগুলা এবার বাকি কাজ ফটাফট করবি, হাতে বেশি সময় নাই। ধন্যবাদ কিডন্যাপ পাপা, আপনার মনে একটু দয়ামে আছে বুঝতে পারলাম। চুপ করে বসে থাকবি। বেশি ইতরামি করলে হাত বাঁধা, এরপর পাও বাঁধবো। না না, আমি কিছু করছি না তো। আচ্ছা, আপনি এই লাইনে কত দিন? আবার কথা বলছো? এই ছেলে, তোমার কি ভয় ডর নাই? একে তো কিডন্যাপ হয়েছ, তার উপর এমন বকবক করে সবার মাথা খাচ্ছ। আমি তো সহজ প্রশ্ন করেছি। আচ্ছা, আর বক বক করবো না। কিছু সময় পর আমার হাতে বাঁধন খুলে দেওয়া হলো। নাম লিখতে পারো নাকি পড়ালেখাও করনি জীবনেও? না না, আমি পড়ালেখা জানি। বিশ্বাস করুন, আমি গ্র্যাজুয়েটের একটা ছেলে। কেমনে বিশ্বাস করব? আচ্ছা, এই ধরো কলম, নিজের নাম লিখে দেখাও তো। চোখের বাঁধন খুলি না, মানে না দেখে সাইন করতে পারি কি না? না দেখে নিজের নাম লিখতে পারো না, আবার নিজেকে গ্র্যাজুয়েট বলছো? তার কথা যে দেখিয়ে সাইন করলাম। অতঃপর চোখের কাপড় সরিয়ে দিলাম। আমি সামনে দেখে হা হয়ে গেল, কারণ এটা অচেনা মেয়ে বসে যাচ্ছে। ততক্ষণে তার সাইন করা শেষ। আমার দিকে তাকে মুচকে হাসল। সামনে বসা বইরার মতো লোকের দিকে বড় খাতাটা এগিয়ে দিলাম। নিন কাজী সাহেব, এবার কালেমা পড়িয়ে বিয়ের কাজও শেষ করুন। হোয়াট? বিয়ে? কার? আমার? কখনোই না। ইটস রং, টোটালি রং। একটা কথা বললে মাথার ঘিলু ফুটা করে দেব। চুপচাপ বসো। আরে বন্ধু, এই মেয়ে ভয় কিছু বলতে পারলাম না, কারণ মেয়েটা আমার মাথার সাথে বন্দুক ধরল। কাজে সে ভয়ে ভয়ে বিয়ে পড়াতে শুরু করল। এক পর্যায়ে বাধ্য হয়ে আমাকে কবুল বলতে হলো। তারপর শ্বশুর করে সবাই ঘরটা থেকে বের হয়ে গেল। চলো এবার আমার সাথে। যাবে না বললে কিন্তু। বন্দুক দেখে ভয় দিয়ে নিয়ে যাবে বুঝছি, তাও যাবো না তোমার সাথে। এখন আমি বাড়ি যাব। মানি না এই বিয়ে, আমি কিছুতেই না। জোর করে বিয়ে হয় নাকি? মানি না, মানবো না। বেশ তো, দাও 50 লাখ টাকা, তারপর ডিভোর্স নিয়ে নাও। কারণ তুমি বর্তমানে আমাকে 50 লাখ টাকার দেনমোহর ধার্য করিয়ে বিবাহ করেছ। মাথায় হাত উঠল আমার। এত টাকা তো আমাকে বিক্রি করে দিলেও পাওয়া সম্ভব নয়। চুপচাপ মেয়েটার সাথে এলাম। আমার বাড়ির সামনে এসেই সে গাড়ি পার্ক করেছে। চমকে গেল। এই মেয়ে কি এখন আমার বাড়িতে যাবে নাকি? কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? চলো। আমি যাব না বাড়িতে। মা পিটাবে আমাকে। প্লিজ, আমার এত বড় সর্বনাশ করবেন না। আমি তো আপনাকে চিনিও না। কেন এমন করেছেন আমার সাথে? দেখুন, আপনার তো মনে হয় টাকা পয়সার অভাব নাই। কত বড় গাড়ি আসছে। আমি বেকার। আমার মতো ছেলেকে কেন বিয়ে করলেন জোর করে? এখন আবার আমার বাড়িতে আসছে। চলেছেন? কথা নয়, চুপচাপ চলো। আসসালামু আলাইকুম মা। জিসান, এই মেয়ে কে? তোর সাথে কেন? আর আমাকে কেন মা বলছে? মা আসলে তুমি চুপ করো, আমার পরিচয় আমি দিচ্ছি। মা, আমার নাম লাবণী, আপনার একমাত্র পুত্রবধূ। আজ আমরা কিছুক্ষণ আগে বিয়ে করেছি। এবার আমাদের দোয়া নিয়ে গ্রহণ করে নিন। জিসান, কি বলছে এই মেয়ে? ও যা বলছে সত্যি?
আমি মাথা নেড়ে না বলছিলাম। লাবণী রাগি চোখে আমার দিকে তাকাচ্ছে। আবার হ্যাঁ বলছিলাম। মা আসলে হয়েছেটা কি? আসলে আমি কিছু জানি না, কিভাবে যেন হয়ে গেছে। করে নিন। মা এভাবে বাইরে দাঁড় করিয়ে রাখবেন আর কত সময়? ঘরে তো ঢুকতে অনুমতি দিন। এসো, ভিতরে এসো। জিসান, তুই আমার সাথে আয় তো। আপনার জন্য সব হয়েছে। চুপচাপ মায়ের পিস্তলে মায়ের ঘর। মা তার লাঠিটা নিয়ে আমার উপর চড়াও হলো। শেষে কিনা তুই আমাদের না জানিয়ে বিয়ে করে ঘরে বউ নিয়ে এসেছিস? এত বড় সাহস! আজ তোর বাবা আসুক, আমি তোকে ঘর ছাড়া করব। মা কিছু সময় পর হাঁপে গেলো আমার সাথে দৌড়ে না পেরে। আমি বেরো এলাম মায়ের রুম থেকে। সুপাই বসে এদিক ওদিক তাকে দেখছিলাম। আমাকে দেখে দাঁড়িয়ে পড়ল। মায়ের থেকে আদর নেওয়া শেষ। এবার তোমার ঘর কোনটা আমাকে দেখিয়ে দিলেই ভালো হতো। তার আগে তুমি এখানে বসো, তোমার সাথে আমার কথা আছে। আমার ছেলেকে যে এভাবে তুমি বিয়ে করে এখানে এলে, সেটা কি তোমার মা বাবা জানেন, নাকি পালিয়ে এসেছো বাড়ি থেকে? আমার বাবা মা নেই, আমি অনাথ। লাবণীর এই এক কথায় মা গলেছে, তাকে আপন করে নিল। আমি চোখ গোল গোল করে দেখছি। এই মেয়ে নাটক। মুহূর্তেই আমার মাকেও হাত করে ফেলেছি। মার কোনো প্রশ্ন করলো না, বরং রুমে এসে রেস্ট নিতে বলল। জিসান, তোমার রুম এত নোংরা কেন? ছি, দ্রুত পরিষ্কার করবে তুমি। এগুলো কাপড় তুমি গায়ে দাও নাকি ফ্লোর মোছা হয়? সব ফ্লোরে পড়ে আছে কেন? তার আগে এটা বল, তুই মিথ্যা কেন বলছো? তোমার বাবা মা নাই? না থাকলে এত টাকা পয়সা, গাড়ি গহনা এসব কোথায় পেয়েছো? তুমি আসলে কি, কেন এসেছো এখানে? বললাম তো, বাবা মা নাই। এই সবই আমার টাকা পয়সা, বুঝেছ? তারা বেঁচে থাকলে কেন মিথ্যে বলবো শুনি? এবার চুপচাপ কাজে লেগে পড়ো। নোংরা আমার একদম পছন্দ হয় না। হোয়াট? পারবো না আমি। মা করে দেয় এগুলা। আজ কেন করেনি কে জানে। হোয়াট? এত বড় ছেলের কাজ এখনো মায়ের করে দেওয়া লাগে? তা শুনি আপনি কোন কাজ খ্যাতের মূলা তোলেন? একে তো বেকার, সারাদিন বসে বসে বাবার অন্ন ধ্বংস করেছেন, আবার নিজের কাজ নিজে করেন না। দাদা দেখো, তুমি এভাবে বলতে পারো না। খেলে আমি আমার বাবারটা খাই। বেকার সে দোষ কি আমার? আমার চাহিদা অনুযায়ী জব না পেলে আমার কি দোষ আছে? এত কথা শুনতে চাই না, ফটাফট কাজগুলো করবে, না হলে শুট করে দিব কিন্তু। এই মেয়ে, তুমি এখানে বন্দুক নিয়ে আসছো? আমাকে মারলে তোমার কি লাভ হবে? বরং বিধবা তুমি হবা। গান নাও প্লিজ। কথায় কথায় এটা বের করো কেন? করেছি তো, নিজের কাজ নিজে করবো এখন থেকে। গুড ফর ইউ। আমার লাগেজ গাড়িতে ফেলে আসছি, নিয়ে আসো। যাও, নাও চাবি। ঢিকে লক করা আছে হয়তো। আমি ফ্রেশ হতে যাচ্ছি। রাতে বাবা বাসায় আসলে বাবু সিলাপেলা শুরু। সবার আগ আমার উপর। আজিব, আমি কি করেছি? দোষা তো লাবণী করেছি। সে আমায় জোর করে বিয়ে করেছে। আমি তো তাকে আগে কখনো দেখিনি। ধুর, ভালো লাগে না। বাবাকে মা শান্ত করল। এক পর্যায়ে লাবণীকে ডেকে তার পরিবারে যারা আছে তাদের ডাকতে বলল। অথচ সবাইকে অবাক করে লাবণী জানালো তার কেউ নেই। আসলে এমনটা হতে পারে, আমি বিশ্বাস করলাম না। এই মেয়ে কিছু তো মিথ্যা কথা বলছি। এইভাবে তখন থেকে আমার দিকে তাকিয়ে আছো কেন? এসে শুয়ে পড়ো। দেখো, আমাকে সত্য বলো, তুমি কি কোনো ক্রিমিনাল নয় তো? খুন করে পালানোর জন্য আমাকে বেছে নিয়েছো, তাই না? তোমার কেউ নাই, অথচ এত টাকা পয়সা। হাউ ইজ পসিবল? তোমার সেই প্রথম থেকে এক কথা কেন? আজিব, আমার এত টাকা পয়সা সব আমার বাবা রেখে যাওয়া, বুঝেছো? আর সত্যি আমার ফ্যামিলিতে কেউ নাই পরিচিত, আমি একাই। আর না আমি কোনো ক্রিমিনাল। আর এই পিস্তল নকল, তোমাকে ভয় দেখাতেই খেলনা পিস্তল কিনেছিলাম। দ্যাট সেট। চোখ গোল গোল করে নিলাম। এই মেয়ে তো ভারী ডেঞ্জারাস। ঠিক আছে, সব বুঝেছি। তুমি তাহলে আমাকে কেন তুলে নিয়ে জোর করে বিয়ে করলে? এখন মুড নাই, পরে কখনো বলবো। আমার ঘুম পাচ্ছে। গুড নাইট। আর শোনো, আজিব মেয়ে, আমার কোনো প্রশ্নেরই সঠিক জবাব দিচ্ছ না তুমি। আর একবার কথা বললে, আমাকে ডিস্টার্ব করলে সত্যি তোমাকে খুন করব। চুপচাপ এসে ঘুমাও। সকালে ঘুম ভেঙে নিচের গায়ের উপর এক মেয়ে দেখে ভয় ভূত ভেবে এক চিৎকার দিয়ে উঠে বসলাম। লাবণীর ঘুম ভেঙে হা হয়ে বসে আছে। লাবণীর ঘুম ভেঙে হা হয়ে বসে আছে পাশে। তারপর বিরক্ত হয়ে ধমকে উঠল। সমস্যা কি তোমার? এভাবে কেন চিৎকার করছো সকাল সকাল? তুমি কে? আমার রুমে কি ভেবে এলে? কখন এলে? কি করছিলে? ভুলাক্কার কোথাকার, আমি তোমার বউ দিলে তো সাদাই ঘুমটা ভাঙিয়ে। ঘুম থেকে উঠে হঠাৎ বউ ঘরে দেখে
ভয় পাওয়ারই কথা, কারণ গত 3 যে বিয়ে করে ঝামেলা নিয়ে এসেছি ঘরে, সে তো ভুলে গিয়েছিলাম বেমনা। পরবার ঘুমিয়ে পড়লাম। কি করছেন মা? আমি হেল্প করব আপনার ব্রেকফাস্ট তৈরিতে। না না মা, তোমাকে আপাতত কিচ্ছু করতে হবে না। তোমার কিছু লাগলে আমাকে বলো। আচ্ছা, তোমাদের তো সম্পর্ক করে বিয়ে, তা কতদিন তোমরা পরিচিত? আসলে 2 বছর, হ্যাঁ 2 বছর ধরে আমি জিসানকে চিনি। ছেলেটা সব সময় আমাকে সব বলতো, অথচ দেখো তোমার কথাটি কখনো বলেনি। এটা নিয়ে আমার একটু খারাপ অবশ্য লেগেছে। মা বাবার ছেলে মেয়েদের নিয়ে অনেক স্বপ্ন থাকে। আমাকে তোমার কথা বললে আমি না করতাম না, কিন্তু দুঃখিত মা, আমরা ভেবেছিলাম আগে বললে আপনারা সম্পর্ক মেনে নেবেন না, তাই এই ডিসিশন। সরি। ঠিক আছে, বুঝি আমিও মেয়ে। এই নাও চা, তোমার শ্বশুরকে দিয়ে এসো, সে নিশ্চয়ই বসে পুরানো পেপার চোখ বোলাচ্ছে। দিয়ে এসো, যাও। জি, দিয়ে এসে আবার মায়ের কাছে দাঁড়ালাম। তুমি চা খাও সকালে? এটা জিসানের জন্য, ওকে দিয়ে এসো। আমি চা খাই না মা, অভ্যাস নেই। দিয়ে আসছি এটা। কি হলো, ডাক্তার কেন? আবার কি চাই? চা নাও। জিসান ঘুম ঘুম মুখে উঠে বসলো, চা নিয়ে চুমুক দিল চোখ বন্ধ করে। ইয়াক, সকালে মুখ না ধুয়ে কুলকুচি না করে চা পান করছো? ইয়াকের কে আছে শুনি? রাতে বিরাস করে ঘুমিয়েছি। চুপ কর তো। আমাকে আজ ঘুরতে নিয়ে যাবে জিসান? কোথায় যাবে? তাছাড়া আমার কাছে একটা ইন্টারভিউ আছে, হবে না। তোমার ফ্যামিলিতে আর কেউ নাই? মানে তোমার দাদা, দাদু, ফুপু, চাচা? না, ওনারা গত হয়েছেন অনেক বছর আগে। চাচা নেই, বাবারা 1 ভাই 1 বোন ছিল। তোমার ফুপু আছে তার মানে? উনি কোথায় থাকে? আমরা কেউ জানি না উনি কোথায় থাকে। আমি ছোটবেলায় শুনেছি পালিয়ে যাওয়ার অপরাধে আমার দাদু ওনাকে মেনে নেননি, আর পরবর্তীতে ফুপু আমাদের সাথে যোগাযোগ রাখেনি, তাই ওনার খবর কেউ জানি না। আমি তোমার সেই ফুপুর মেয়ে জিসান। লাবণীর কথায় সাইজিপ পুড়ে গেল। দুটো চা পাশে রাখলাম। মজা করার জায়গা পাচ্ছ না তুমি লাবণী? এখন এটা নিয়ে মজা করেছো? তোমার ফুপু মানে আমার মা রূপ না। নিজের বাবার বাড়িতে ঠাঁই না পেয়ে সেদিন স্বামীর হাত ধরে বিদেশে পাড়ি জমায়, যে টাকার জন্য আমার বাবাকে মেনে নেওয়া হয়নি। কঠোর পরিশ্রমের দ্বারা আমার বাবা অনেক টাকা উপার্জন করে, কিন্তু আফসোস, যখন দেশে ফিরে এসে দাদুর সামনে দাঁড়াতে চেয়েছিল ছোট্ট আমাকে নিয়ে, তখন এক রোড অ্যাক্সিডেন্টে মা মারা যায়, আমি বাবা বেঁচে যাই। তাই বাবা আর দেশে ফিরেনি কখনো। আমাকে বড় করেছে, আমি তোমাদের সম্পর্কে জানতাম না। বাবা মারা যাওয়ার আগে আমাকে সব বলে যায়, এজন্য আমি এই দেশে এসেছি। আমি যদি তোমার সব কথা মেনেও নেই, তাহলে আমাকে বিয়ে করার মানে কি? বাবা সবসময় তোমাদের খবর রাখতো, এ দেশে না এসেও বাবার ইচ্ছা অনুযায়ী তোমাকে বিয়ে করেছি। আগে এসে তোমাদের খুঁজে বার করে নজরে রেখে সব খবর নিয়েছি। বাবা বলেছিল তোমরা সত্য জানতে পারলে আমাকে আপন করে নেবে না, তাই আগে জোর করে বিয়ে করেছি। আমি তোমার কথা কেন বিশ্বাস করব? কি প্রমাণ আছে তোমার কাছে? কি প্রমাণ চাই তোমার? সব আছে আমার কাছে। মা, মা, এদিকে একটু আসো তো। মা, কি হলো, এভাবে চিৎকার করছিস কেন? চুলায় রান্না বসিয়েছি, ডাকাত পড়েছে নাকি বাসায়? বর্ষাই কেন? লাবণী, তোমার প্রমাণ মাকে দেখাও, কারণ আমি আমার ফুপুকে চিনি না। তখন আমার জন্মই হয়নি, শুধু তার গল্প শুনেছি সবার কাছে। ফুপু? তোর ফুপু? কি সব বলছিস তুই? আমি বলছি, লাগেজ থেকে ছোট্ট ব্রেক কেস বের করে সব প্রমাণ দেখালাম ওনাকে এবং বললাম আমি কে। উনি কাঁদছেন। লুবানা আর আমি বান্ধবী ছিলাম। তোর বাবার সাথে আমার বিয়ে হয়েছিল লুবনার জন্যই। ও বাড়ির সবাইকে আমার কথা বলেছিল, কিন্তু শেষে যে মেয়েটা অমন একটা চালচুলোহীন ছেলেকে বিয়ে করে বাড়ি আসবে, সেটা আমরা কেউই মানতে পারিনি। ফিরিয়েও দিল তাকে। তারপরে অনেক খুঁজেছে, তবে পাইনি তাকে আর। তুই ওর মেয়ে মা, আমাকে কেন আগে বলিসনি? যদি ফিরিয়ে দাও তাই বলিনি মা। আমরা তোকে ফিরিয়ে দেব ভাবলি কি করে? কখনো না। মা কাঁদতে কাঁদতে লাবণীর বাবার কাছে নিয়ে সত্য বলল, ওর পরিচয় দিল। তবে কেউ জানলো না আসলে আমাকে জোর করে বিয়ে করা হয়েছে। শুধু লাবণীর আসল পরিচয় পেয়ে সবার আদর দ্বিগুণ হয়ে গেল। আছি অপরাধী আমি হয়ে থাকলাম। ধুর, ভাল লাগে না। কি ব্যাপার, মুখটা অমন করে তাকিয়ে আছো কেন? তুমি সব বললা, আর বিয়েটা যে জোর করে করলা
এটা বলতে পারলা না? সাহেবের মন খারাপ? আচ্ছা যাচ্ছি, বলে আসছি আমি তোমাদের ছেলেকে কিডন্যাপ করে গান পয়েন্টে রেখে বিয়ে করেছি, তারপর আমাকে ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিক। হাত টেনে ধরলাম লাবণী। আর নাটক করতে হবে না। রানী সাহেবা আসেন, আমারই বুক। লাবণী হেসে দিল।